রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন, অবশ্যই তারা সফলকাম হয়েছে, মুমিনগণ সফলকাম হয়েছে, যারা নাকি তাদের নামাজের মধ্যে নম্র এবং বিনয়ী হয়ে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা তাদের নামাজের মধ্যে নম্র হয়, নামাজের মধ্যে ভদ্র হয়, বিনয়ী হয়, তারা হচ্ছে সফলকাম। তাদেরকে সফলকাম হিসেবে ঘোষণা করেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, কে ঘোষণা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা হচ্ছে সফলকাম যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তারাই হচ্ছে সবচেয়ে বড় সফলকামী। বলে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। ধরে বলেন ঠিক কিনা? নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের উপরে ডিপেন্ড করে অন্যান্য ইবাদত। অর্থাৎ আপনার নামাজ আছে, অন্যান্য ইবাদত আছে, নামাজ নাই তো কিছু নাই। আল্লাহু আকবার। অতএব এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, কিন্তু এই নামাজ নিয়ে আমাদের হেলাফেলা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন, অবশ্যই তারা সফলকাম হয়েছে, মুমিনগণ সফলকাম হয়েছে, যারা নাকি তাদের নামাজের মধ্যে নম্র এবং বিনয়ী হয়ে থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা তাদের নামাজের মধ্যে নম্র হয়, নামাজের মধ্যে ভদ্র হয়, বিনয়ী হয়, তারা হচ্ছে সফলকাম। তাদেরকে সফলকাম হিসেবে ঘোষণা করেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, কে ঘোষণা করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা হচ্ছে সফলকাম যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, সুন্দরভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তারাই হচ্ছে সবচেয়ে বড় সফলকামী। সুবহানাল্লাহ পড়েন। তারাই হচ্ছে সবচেয়ে বড় সফল যাদের নামাজ খুশু খুজুর সাথে হয়, সুন্দরভাবে হয়। অথচ আজকে আমাদের মধ্যে দেখা যায় নামাজের মধ্যে আমাদের এত অবহেলা, নামাজের মধ্যে আমাদের এত অলসতা, এত তাড়াতাড়ি নামাজ পড়ে যে বান্দা এত তাড়াতাড়ি নামাজ পড়ে মনে হয় যেন কাকে এর চাইতো আস্তে আস্তে পানি খায়। জোরে বলেন ঠিক কিনা? এত স্লো, এত আস্তে আস্তে নামাজ পড়ার কথা বলা হয়েছে, কিন্তু নামাজ এত তাড়াতাড়ি পড়া হয়। আর আমাদের মধ্যে নামাজ নিয়ে হেলা ফেলার তো অভাব নেই, বিভিন্ন অজুহাত দেওয়া হয়, এই জন্য নামাজ পড়তে পারে না, অমুক কারণ অমুক কারণ। কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহর নবীর এত প্রিয় একজন সাহাবী। কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হয়ে যায়। আবু তালহা একদিনও তাসবিহ তাহলিল আদায় করে না, প্রত্যেকদিন মসজিদ থেকে বের হয়ে যায়। উপস্থিত সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু তালহা প্রত্যেকদিন ফজরের নামাজের পর সালাম ফিরানোর পর মসজিদ থেকে বের হয়ে যায়, একদিনও তাসবিহ তাহলিল আদায় করে না। রাসূলের কাছে যখন সাহাবায়ে কেরাম এই কথাটি নালিশ চালালেন, রাসূল কিছু বলেন না। একদিন, দুই দিন, তিন দিন যেতে লাগলেন। 3 দিনের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন, একদিন ফজরের সময় হঠাৎ করে আবু তালহা সালাম ফিরানোর পর সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায়। বলে, এরকম মুসল্লি আমাদের মাঝে আছে না নাই? সালাম ফিরাতে দেরি, মসজিদ থেকে বের হতে দেরি হয় না, মনে হয় যেন একটা বোঝা তার মাথা থেকে ছেড়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন সালাম ফিরানোর পর মসজিদ থেকে বের হয়ে যায়। রাসূল খেয়াল করে দেখলেন, হ্যাঁ, সাহাবায়ে কেরামদের কথা ঠিক। আবু তালহা মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। রাসূল তার সাথে সাথে যায়, আবু তালহাও যায়। একটা সময় আবু তালহা তার ঘরের মধ্যে ঢুকে যায়। তখন সাহাবায়ে কেরাম আবু তালহার বাড়ির মধ্যে গেলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার বাড়ির মধ্যে উপস্থিত হলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া আবু তালহা, আনা হাজির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু তালহার বাড়িতে উপস্থিত হয়ে গেলেন আর বলতে লাগলেন, ও আবু তালহা তুমি কোথায়? আমি তোমার বাড়িতে এসেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সালাম দেয় কোনো জবাব নেই, দুবার সালাম দেয় কোনো জবাব নেই, তিনবার সালাম দেয় কোনো জবাব নেই। তিনবার কিছুক্ষণ অপেক্ষা করার পর কিছুক্ষণ পর আবু তালহা ঘর থেকে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইয়া রাসূলুল্লাহ আনা আবু তালহা হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল এত বড় ব্যক্তি আবু তালহাকে এতবার সালাম দিল, তারপরও কোনো জবাব নেই। যখন বের হয়ে আসলেন, পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হে আবু তালহা কি হয়েছে তোমার? প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করার পর ঘর থেকে মসজিদ থেকে তুমি বের হয়ে যাও, একদিনও তাসবিহ তাহলিল আদায় করো না। এতবার তোমাকে সালাম দিলাম, তবু তুমি কেন জবাব দিলে না ইয়া আবু তালহা? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আবু তালহা এত গরিবের গরিব যে আমার ঘরের মধ্যে আমরা শুধু দুইজন মাত্র মানুষ, একজন আমি এবং আমার স্ত্রী, আমরা দুইজন মানুষ। বলে আমাদের ঘরে দুইজন মানুষ আর আমাদের কাপড় মাত্র একটা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা? দুজন মানুষ রাসূল, কিন্তু আমাদের ঘরে কাপড় মাত্র একটা। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যাই, ঘরে আমার বিবি, আমাদের মাত্র একটা কাপড়, মানুষ তো দুজন। বলে আমরা ঘরের মধ্যে একটা গর্ত করে নিয়েছি। আমি যখন এই একটা কাপড় পেঁচায় কোনো মতে নামাজ পড়তে যাই, আর ওই সময়টা আমার স্ত্রীর পরনের মধ্যে কোনো কাপড় থাকে না ইয়া রাসূল, তখন আমার স্ত্রীকে ওই গর্তের মধ্যে রেখে যাই আর আমি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যাই। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সালাম ফিরে সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে রুমের মধ্যে আসি, হে রাসূল, তখন আমি আমার গায়ের কাপড়টা আমার স্ত্রীকে দেই, সে তখন নামাজ পড়ে আর আমি তখন রুমের মধ্যে অবস্থান, আমি তখন ওই গর্তের মধ্যে অবস্থান করতে থাকি ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালহার কথা শুনলেন, তখন বুঝতে পারলেন কেন প্রত্যেকদিন ফজরের নামাজের সালাম ফিরে সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যায়। আবু তালহাকে রেখে বললেন, ইয়া আবু তালহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কথা দিলাম, তুমি সাক্ষী, জমিন সাক্ষী, আসমান সাক্ষী। হে আবু তালহা, এত কষ্ট হওয়ার পরেও, একটা মাত্র কাপড় থাকার পরেও তুমি আবু তালহা কোনোদিনও মসজিদ থেকে বলে কোনোদিনও তুমি নামাজ ছাড়ো নাই, তোমার বিবিও ছাড়ে নাই। হে আবু তালহা, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছাড়া রাসূল কোনোদিনও জান্নাতে প্রবেশ করব না। আরো জোরে বলেন। আবু তালহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রথমবার যখন সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজে ছিল, দ্বিতীয়বার যখন সালাম দিলেন তখনও জবাবদিহি করতে পারি নাই, ঘর থেকে বের হতে পারি নাই রাসূল, তখনও আমার স্ত্রী ঘরের মধ্যে অবস্থান করতেছিল, নামাজ পড়তেছিল, যার জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, তৃতীয়বার যখন আপনি সালাম দিলেন আমার স্ত্রী নামাজ শেষ করেছে, তখন তার থেকে কোনো মতে আমি কাপড়টা নিয়ে সঙ্গে সঙ্গে আপনার সালামের জবাব দিয়ে বের হয়ে গিয়েছি। আওয়াজ দিয়ে বলেন। দেখেন সাহাবায়ে কেরাম এত গরিব হওয়া সত্ত্বেও শুধুমাত্র কাপড় ছিল কয়টা? আওয়াজ দিয়ে বলেন। একটা মাত্র কাপড় ছিল, তবুও সাহাবায়ে কেরামগণ কি ছাড়েন নাই? নামাজ ছাড়েন নাই। আর আমাদের আজকে দেখা যায় কাপড় একটা উঠানো কি চারটা নামানো, তারপরও নামাজের কোনো খোঁজ খবর নাই। আছে না নাই? বলে নামাজ আপনার জান্নাত, নামাজ আপনার জাহান্নাম। কোনো ব্যক্তির যদি নামাজ থাকে তাহলে অন্যান্য ইবাদত তার ধরা হবে, যদি কোনো ব্যক্তির নামাজ না থাকে তাহলে অন্যান্য ইবাদত ধরা হবে না। বলে কেমনে? পয়গম্বর বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার দিবসে কিয়ামতের দিনে সর্বপ্রথম যে আমলগুলির হিসাব করা হবে, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার থেকে নামাজের হিসাব জেনে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে পুলিশের চাকরি পাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্তটা সেটা হচ্ছে অন্ততপক্ষে মেট্রিক পাস হতে হবে, ঠিক কিনা? যদি মেট্রিক পাস হন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তীতে আপনার ফিটনেস, আপনার যা কিছু আছে সব কিছু তারা পরীক্ষা করে দেখবে, যদি ঠিক হেন তাহলে। কিন্তু যদি আপনি মেট্রিক পাস না হন, মাত্র 8-7 পড়েন, আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন? আওয়াজ দিয়ে বলুন, পারবেন? কখনো পারবেন না। তার মানে বোঝা গেল কোন মানুষের যদি নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার সবকিছু ঠিক হয়ে যাবে। আর যদি নামাজ বেঠিক হয়ে যায় তাহলে তার দুনিয়াও সফল কাম হতে পারবে না, আখিরাতেও সফল কাম হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ মানুষকে সমস্ত যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, আপনার জীবনের সাথে নামাজকে ফিট করে নিতে হবে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে নামাজ ছাড়া কোনো পথ নেই। নামাজ পড়বেন তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আর নামাজ পড়বেন না তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উসজুদ ওয়াকতারিব, যে বান্দা তুমি সেজদা দাও আর আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন, সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও। অতএব ভাই ও বোনেরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা যারা শুনতেছেন, সকলকে আহ্বান করে বলবো যে আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজের চাইতে আর অন্য কোনো জরুরি কাজ থাকতে পারে না। অতএব সবাইকে বিনীতভাবে আহ্বান করে বলবো, আজকের এই মাহফিল থেকে একটাই তালিম নেবেন, আর সেটা হচ্ছে আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজ আপনার জীবনের সাথে ফিট করতে হবে। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, নামাজ পড়তেই হবে, পড়তে হবে। এই জন্য সাহাবায়ে কেরামগণ এত কষ্ট পাওয়ার পরেও, কাপড় এত শর্ট থাকার পরেও শুধুমাত্র একটা কাপড় ছিল, তারপরও সাহাবায়ে কেরাম নামাজ ছাড়েন নাই। তো এই নবীদের আমরা উম্মত, জোরে বলেন ঠিক কিনা? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ইয়া উম্মতি সালাত। মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি উম্মতদেরকে বলে গেছেন একটা কথা, আর সেটা কি? সালাত, অর্থাৎ নামাজ। নামাজ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করার তৌফিক দিন। জোরে বলেন আমিন।